আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কথা বলি পরিচিতির বিড়ম্বনা, একটি অস্বস্তির ব্যাপারে। আসলে আমরা যারা চাকরিজীবী বা ব্যবসায়ী আছি, বিশেষ করে চাকরিজীবীর কথা এটা বলি, আমরা চাকরিজীবীদের মনের অভিব্যক্তি বোঝা খুবই কষ্টকর। না বুঝে পরিবার, না বুঝে আত্মীয় স্বজন, না বুঝে আমাদের চারপাশের মানুষ। আমাদের সমাজে আপনার তিন ধরনের মানুষ আমরা বাস করি। আপনি দেখবেন কিছু মানুষ আছে বা চাকরি এবং ব্যবসা দুইটাই আলাদা জগৎ। দুইজন মানুষ চাকরি এবং ব্যবসা করার পাশাপাশি চাকরি অবলিক ব্যবসা বলি যারা আছে, তারা শুধু দেখা যাবে চাকরি আর ব্যবসা নিয়ে আছে, আর কোনো কিছুতে তাদের চিন্তা জ্ঞান মগ্ন নেই। আরেক ধরনের মানুষ আছে যারা চাকরির পাশাপাশি চাকরি এবং ব্যবসার পাশাপাশি পরিবার এবং পরিজনকে নিয়ে সময় দিয়ে অন্য সামাজিক আচার আচরণে নেই। আর তৃতীয় প্রকার মানুষগুলো হচ্ছে চাকরি এবং ব্যবসার পাশাপাশি তারা সামাজিক আচরণ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, প্রতিবেশী দেখা ভালো করা এবং নিজেদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে জাহির করা, অর্থাৎ পরিশ্রম করা। এমন কিছু মানুষ আমরা সমাজ চারপাশে থাকে। তাদের এই পরিচিতির বিড়ম্বনায় তাদেরকে কাল হয়ে দাঁড়াতে হয়। সেটা হচ্ছে জানেন কি, তাদের চাকরির লিমিটেশন, বেতন তো একটা মানুষের লিমিটেশন থাকে। ওই বেতনের পাশাপাশি চাকরিতে ফর্মাল গেটআপে যাওয়া, ওই প্রতিষ্ঠানে বস হয়ে থাকা বা ওইখানে চাকরির সুবাদে ওই সিটে বসার জন্য অনেক সময় লাগে। যে বিশেষ করে ফর্মাল গেটআপে গিয়ে লন্ড্রির দোকানে মাসের অর্ধেক টাকা চলে যায় কাপড় চোপড় ইস্ত্রি করার বিষয় নিয়ে। তারপর আপনার সেখানে আমরা যেহেতু ঊর্ধ্বতন, সেখানে যারা আমাদের জুনিয়ররা আছে তাদের সেখানে বিভিন্ন চাহিদা থাকে। বিশেষ করে কিছু কাজকর্ম থাকলে তাদেরকেও অনেক সময় বকশিস টকশিস দিতে হয়। তৃতীয় হচ্ছে এই চাকরির অর্ধেক টাকা লন্ড্রির দোকানে, আর কিছু টাকা নাস্তা পানির খরচ, আর অল্প টাকা দিয়ে সংসার জীবন, বউদের চাহিদা, মা বাবার চাহিদা, বাচ্চার চাহিদা, পাশাপাশি সামাজিক আচার আচরণ, বিয়ে শাদী যেগুলো আছে এবং প্রোগ্রাম মাহফিল বলেন, এগুলোতেও কন্ট্রিবিউট করতে হয়। এখন ওই টাকা দিয়ে কন্ট্রিবিউট করা যদি সাধ্যের বাইরে সাধ্য মতো দিতে চায়, তখনও তাদের চাহিদা থাকে অনেক। ওই যে আপনার পরিচিতির বিড়ম্বনায়, অর্থাৎ আমার অনেক আছে কিন্তু ওইখান থেকে দিতে হবে। কিন্তু আসলে আমাদের মানুষ বুঝতে হবে আসলে আমরা অসাধারণ কিছু নয়। আমরা মানুষ হিসেবে আমাদের চাকরির কিছু একটা লিমিটেশন থাকে, ওইখান থেকে অল্প অল্প করে যা দেওয়া হয় ওইটাই। তো শুকরিয়াটা আদায় করা উচিত। মানুষের বোঝা হয়তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কারণ উনি একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের পরিপূর্ণতা দিয়েছেন। বিশেষ করে আমাকে চেহারা, লম্বায়, সব কিছুতে উনি পরিপূর্ণতা দিয়েছেন। চাকরি জীবনে একটা পরিপূর্ণতা দিয়েছেন, কিন্তু কিছু জিনিস লিমিটেশন আছে। এটা যদি একটু বুঝতেন। আমি শৈশব থেকে যতটুকু পারি মানুষের সহযোগিতা করার চেষ্টা করি। সেই সহযোগিতা এখন দেখতেছি মানুষ সহযোগিতাটাকে আপনার দুর্বলতা মনে করে। অনেক সময় যে মানিব্যাগ খালি তাকে কাউকে বলতে পারি না। কেউ সহযোগিতা চাইলে দিতে না পারাটার কষ্ট অভিব্যক্তিটা আমাদের মনে যন্ত্রণা দেয়, সত্যি বলতেছে। এই বোঝা আসলে কাউকে বোঝানো যায় না। দেখা যায় যে অনেক সময় মানিব্যাগে একটা পয়সাও টাকা থাকে না। তখন দেখা যায় মানুষ এমনভাবে চায়, যদি হাতটা বলি যে পরে কথা বলবো, বুঝতে চাই না যে আমার পকেটে টাকা নেই। এই জিনিসটা আমি অনেকবার ফেস করছি, খারাপ লাগে। আসলে ওরা চায় আমার থেকে সহযোগিতা চাই সেই হিসেবে দেয়, কিন্তু অনেক সময় তো আমার থাকে না। দোয়া করবেন। একটু খারাপ লাগছে। আল্লাহর কাছে চাওয়া হচ্ছে যেভাবে মানুষের পাশে যতটুকু দিন পারি মানুষের অন্ততপক্ষে মঙ্গল এবং কল্যাণ করতে পারি, মানবিক কাজে নিজেকে জারি রাখতে পারি, এইভাবে দোয়া করবেন যাতে আমার দ্বারা, আমি আনিস রহমান মুন্নার দ্বারা কারো ক্ষতি না হয়। সেই চেষ্টা আমি সবসময় চেষ্টা করি। আল্লাহ আমাকে যে ইজ্জত সম্মান দান করেছেন তার জন্য লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে চাওয়া। যদি কখনো মনে হয় আমার ওই স্থানে ওই ইজ্জত সম্মানের যোগ্য আমি না, সেদিন যেন আমাকে তুলে নিয়ে যায়।
এটা আমি সবসময় আমার মোনাজাতে, আমার দরবারে, আমার কাজে কর্মে সবসময় আল্লাহর কাছে এই প্রার্থনাটা চাই। তো আপনারাও দোয়া করবেন। একটু অভিব্যক্তি প্রকাশ করলাম, কিছু দুঃখের কথাও প্রকাশ করলাম। দিন শেষে আমি একজন মানুষ, আহামরি মানুষ না, একজন সাধারণ মানুষ, আপনাদের মতো রক্তের মাংসের মানুষ। আমারও একটু লিমিটেশন আছে, একটু বোঝার চেষ্টা করবেন, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যার যার পরিবার পরিজন এবং প্রতিবেশীর মানুষের হক আদায় করে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।